শীত শুধু দুর্ভোগ আর দুর্দশার গল্পই গাঁথে না, আঁকে বৈচিত্র্যতার ছবিও। শীতের সময়ে বিভিন্ন আবহের যে দৃশ্য দেখা যায় তা নিশ্চয়ই অন্য সময়ে অসম্ভব। একেবারেই তাই। আর কুয়াশা ভেজা সকাল, কনকনে ঠান্ডা বাতাস গায়ে মেখে মাঠের কৃষকদের ব্যস্ততা, স্নিগ্ধ প্রকৃতিতে গাছিদের কর্মযজ্ঞ, নতুন সূর্যের আলোয় নতুন পথের আলাপ, এই সব কিছুই কিন্তু আমাদের পরিচিত। কারণ আমাদের এই দেশ 6 ঋতুর দেশ। সব মিলিয়ে শীতের সকালটার রূপ সৌন্দর্য সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জানবো। চুয়াডাঙ্গা থেকে শীতের গল্প জানাবেন সহকর্মী জিসান আহমেদ। শুভ সকাল। শুভ সকাল জুবায়ের এবং কলি। ষড় ঋতুর বাংলাদেশে 6টি রূপ তো দেখা মেলেই, তার মধ্যে যেই ঋতুতে সব থেকে গভীরভাবে অবলোকন করা যায় সেটা হচ্ছে শীতের এই মৌসুমটা। শীতের মৌসুমে সকাল, বিকাল, দুপুর প্রতিটা প্রহরেই কিন্তু ভিন্ন ভিন্ন এক আবহ, নতুন নতুন এক আমেজ সৃষ্টি করে। সকাল থেকে আমরা যখন এই চুয়াডাঙ্গার বিভিন্ন আনাচে কানাচেগুলো দেখছিলাম, আমরা যখন এই মাঠের দিকে আসি তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে গ্রামীণ জনপদে শীতের যেই একটু উপস্থিতির টের পাওয়ার যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েছে। আজ অন্যান্য দিনের তুলনায় কুয়াশার পরিমাণটা অনেকটাই বেশি, ঘনত্বটা অনেকটাই বেশি, ফলে শীতের এই সকালটি যেন আরো পরিপূর্ণ হয়েছে এই কুয়াশায়। সেই সাথে ছিল বৃষ্টির মতো ঝিরিঝিরি টুপটাপ শিশিরের শব্দ, একই সাথে কিন্তু স্নিগ্ধ প্রকৃতির সাথে কনকনে ঠান্ডা বাতাস। এখন এই গ্রামের মানুষজন সকাল থেকেই কৃষিকাজের সাথে যুক্ত হয় এবং যারা খেজুরের গাছি আছে তারাও কিন্তু আসলে রস সংগ্রহ করতে কাছে যায়, পরিচর্যা করে। সেই কৃষকরাও কিন্তু আসলে এখন শীতের এই সময়ে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। অনেকে চায়ের দোকানেও কিন্তু খোশ গল্পে মিলিত হয়েছেন। আমরা একজন পরিবেশ কর্মী আছে আমাদের সাথে, বখতিয়ার হামিদ বিপুল। আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে আপনার চোখে এই একটি শীতের সকাল কিভাবে ধরা দেয়। ধন্যবাদ। আমরা যখন মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছি তখন একটি প্যারাগ্রাফ প্রায়ই পড়ানো হতো, সেটা হচ্ছে উইন্টার মর্নিং, অর্থাৎ শীতের সকাল। তো শীত হচ্ছে বাংলার ঋতুচক্রের মধ্যে অন্যতম একটা অবস্থানে স্থান দখল করে আছে। এই শীতের সাথে আমাদের জীবনধারা, বিশেষ করে গ্রামীণ জীবনধারা, একটা সম্পূর্ণ একটা বৈচিত্র্যপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। তো শীত শুধু দুর্ভোগের ব্যাপারটা না, এই শীতের সাথে জড়িয়ে আছে আমাদের এখানে আবহমান কাল ধরে কৃষি বা চাষাবাদ ব্যবস্থা। বিশেষ করে এই যে শীত মৌসুমে যে গুড় পাটালিটা হয়, এটা কিন্তু আমাদের শীতের সময় হয়। সেক্ষেত্রে শীতটা অবশ্যই প্রয়োজন আছে। তাছাড়া এই গুড় পাটালির সাথে যে খেজুর গাছ, এখানে যে গাছ কাটা হয় তার সাথে জড়িয়ে আছে এখানকার প্রাণ প্রকৃতির ব্যাপারটা। হ্যাঁ, বিভিন্ন প্রাণী, ফুল এই খেজুর রসের পরে অনেক সময় নির্ভরশীল থাকে। তাছাড়া শীতের সময় যে অতিরিক্ত শীত পড়ে, সেখান থেকে অতিরিক্ত শীত যে উত্তর মহাদেশে পড়ে, সেখান থেকে এই মাইগ্রেটরি বার্ডসগুলো আমাদের দেশে আসে বাঁচার জন্য। এক্ষেত্রেও শীতটা অবশ্যই প্রয়োজন। আর সবচেয়ে বড় বিষয় যে শীতের সময় যে সবজি চাষ হয়, তো এই মৌসুমেই কিন্তু আমরা টাটকা সবজি খেতে পারি। তো সেক্ষেত্রে শীত শুধু দুর্ভোগী না, শীত আমাদের আবহমান কাল ধরেই আছে এবং শীত পড়বে, এটা স্বাভাবিক। এবং আরও বেশি বেশি শীত পড়ুক, তাহলে আমাদের এখানে যে প্রাণ প্রকৃতি বা পরিবেশের যে একটা বৈচিত্র্যতা, সেটা অবশ্যই ঠিক থাকবে, এটা আমি মনে করি। সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন। আসলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল ঋতুরই কিন্তু আসলে গুরুত্ব আছে, কোনো কিছুকেই ছোট কিংবা খাটো করে দেখার সুযোগ নেই। শীতের সময় শীত পড়বে, সেই শীত থেকে আমাদের যে উপকার, সেই উপকারগুলো আমরা পাবো, এটি আসলে সবাই বলছেন। এবং আরেকটি বিষয়, যে দুঃখ দুর্দশার বিষয়টি আমরা বারবার তুলে ধরছি, সাধারণ মানুষ কিংবা খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, ছিন্নমূল অসহায় মানুষ যারা রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এইসব সচেতন মানুষ কিন্তু বারবার প্রশাসন কিংবা বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছে। জুবায়ের এবং কলি। জিসান, অসংখ্য ধন্যবাদ।